নাদেলের ভিডিও বার্তা, মার্চের আগে দেশে ফিরবেন শেখ হাসিনা। শফিউল আলম চৌধুরী নাদেল, দলের সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের, তিনি বলছেন যে ভিডিও বার্তায় মার্চের আগে দেশে ফিরবেন। একটা রাজনীতিতে আলোচনা আছে যে শেখ হাসিনা দল আওয়ামী লীগের সঙ্গে একটা আলোচনা, তাকে পুনর্বাসনের ব্যাপারে আলোচনা চলছে ভারতের পক্ষ থেকে। পশ্চিমা দেশও কেউ কেউ সংযুক্ত, যাতে রাজনীতির মধ্যে যেই এখন বিষাক্ত অবস্থা, একদম পরস্পরকে উৎখাত করা, উচ্ছেদ করা, নির্মূল করার যে অবস্থা, সেখান থেকে পরিত্রাণের জন্য স্বাভাবিক রাজনীতির ধারায় যাতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে, সেই কারণে একটা নেগোসিয়েশন চলছে বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে। সেখানে বিএনপির নামও আসছে, কখনো জামাতের নামও আসছে, যে একটা সমঝোতা হয়েছে। সমঝোতাটা হলো এই, যাতে আওয়ামী লীগ তার মতন করে রাজনীতি করতে পারে, বাধা দেওয়া হবে না। আওয়ামী লীগ 20, 30, 40টা যে আসনই পাক না কেন, তারা যাতে সেইটা নিয়ে পার্লামেন্টে অংশ নিতে পারে এবং স্বাভাবিক রাজনীতিতে যুক্ত থাকতে পারে। এবং অতীতের যেই তিক্ততা, 15 বছর ধরে যেই পরিস্থিতি, সেই পরিস্থিতির অবসান ঘটিয়ে বিএনপি এবং জামাত যাতে মেনে নেয় আওয়ামী লীগকে, সেই রকম একটি সম্ভাবনা নাকি তৈরি হয়েছে, তাতে ভারত বাংলাদেশের পাশে থাকবে। এইটা কতখানি বাস্তবসম্মত বোঝা যাচ্ছে না, কিন্তু শফিউল আলম চৌধুরী যখন নাকি এরকম একটি বলছেন, সিলেটের রাজনীতিক তিনি মৌলভীবাজার 2 আসনের সাবেক এমপি, বর্তমানে তিনি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন বলে দলীয় নেতারা জানিয়েছেন। সেখান থেকে তিনি সিলেট ও ময়মনসিংহে পালিয়ে যাওয়া নেতাদের দেখভাল করছেন, একই সঙ্গে দলের শীর্ষ পর্যায়েও তার যোগাযোগ রয়েছে। এই কারণে নাদেলের এই বার্তাকে দলীয়ভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নাদেল তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে 8 মিনিট 50 সেকেন্ডের এক ভিডিও বার্তার সারসংক্ষেপ হিসেবে এই কথাটি তুলে ধরেন। নাদেল বলেন, আজকে শুধু এই দেশের মানুষ নয়, এই উপমহাদেশ হুমকির মধ্যে পড়েছে। আমাদের প্রত্যাশা, আমাদের দেশে আগামী 1 মাসের মধ্যে একটি পরিবর্তন হতে যাচ্ছে। এই বিষয়টি নিশ্চিত। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইনশাআল্লাহ মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসবেন। ভিডিও বার্তায় নাদেল বর্তমান সরকারের নানা সমালোচনা করেন। তিনি বলেন, বছরের শুরুতেই যে লাখ লাখ কমলমতি শিক্ষার্থী হাতে নতুন বই পেত, সেটি থেকে তাদের বর্তমান সরকার বঞ্চিত করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার পর্যুদস্ত করা হয়েছে জানিয়ে জুতা পায়ে স্মৃতিসৌধে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা। এতে প্রমাণ হয় ডক্টর ইউনূসের মুক্তিযুদ্ধের প্রতি কোনো অনুভূতি নাই। বিগত আওয়ামী লীগ সরকারের কথা তুলে ধরে বলেন, আমরা একটা সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার কাজ চলছিলাম, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ আজকে কোন অবস্থায় আছে সেটি বিবেচনায়। তাই এগুলো হলো বাগাড়ম্বর কথাবার্তা, আসলে সেটা না। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এখন ভারতকে চাপ দিচ্ছে যে তাদেরকে পুনর্বাসন করতে হবে, এবং যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ রাজি না হবে ততক্ষণ যাতে কোনোভাবে আপোষ করা না হয়। এবং এই কারণেই ওই যে ভিসা বন্ধ রাখা, সীমান্তে একটা পরিস্থিতি তৈরি করা, সব এগুলো এতে বাংলাদেশকে একটা চাপের মধ্যে রাখে, যাতে বাংলাদেশ একটা ভারতের সাথে রাজনৈতিক সমঝোতার অংশই হলো যে আমাদের বন্ধু দল আওয়ামী লীগকে পুনর্বাসন তোমরা করো, তোমরা যদি করো তাহলে সবকিছু আগের মতন স্বাভাবিক হবে। এইরকম একটা পরিস্থিতি তারা তৈরি করেছে বলে বিভিন্ন সূত্র থেকে পাওয়া যাচ্ছে খবর। এবং এই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এর এই বার্তার মধ্যে সেরকম একটা ইঙ্গিতই আছে যে কোন আশায় তিনি বলছেন যে মার্চের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। হয়তো বাংলাদেশে তিনি ফিরবেন, টুঙ্গিপাড়ায় থাকবেন, মামলা স্বাভাবিকভাবে চলবে, কিন্তু বড় ধরনের কোনো শাস্তি দেবে বা আদালতে দাঁড় করাবেন এরকম কোনো পরিস্থিতি তৈরি হবে না। অর্থাৎ অনেকগুলো একটা শর্ত ব্যাপারে বাংলাদেশের সঙ্গে নেগোসিয়েশন করছে তলে তলে, এরকম একটি খবর আছে। কেউ কেউ বলেন যে এই বার্তাই নিয়েই নাকি বিক্রম মিস্ত্রি ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছিলেন। তবে বাংলাদেশ কোনোভাবে এই সমস্ত কোনো বিষয় কোনো রেসপন্স করেনি বা সম্মত হয়েছে এমন কিন্তু কোনো আভাস ইঙ্গিত পাওয়া যায়নি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।